আমাদের জীবনে যা কিছু বা যত রকমের সমস্যা রয়েছে, সবকিছু সমস্যা আমাদের বাস্তুর যে ১৬টি দিক বা ১৬টি জোন আছে, এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে। যেকোনো সমস্যার জন্য কোনো না কোনো বাড়ির দিক দায়ী হয়ে থাকে, বা সেই দিকে কোনো রকম বাস্তুদোষ হলে আমাদের কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সেই দিকে বাস্তুর দোষের নিবারণ বা প্রতিকার করলেই অনেকটাই রিলিফ পাওয়া সম্ভব। তাই বাস্তুর যে প্রতিটি যে জোন বা দিক আছে, তার বৈশিষ্ট্য এবং দিকের যে গুরুত্ব, সেই সম্পর্কে জানাটা খুবই প্রয়োজন। আজ আমরা বাড়ির গুরুত্বপূর্ণ একটি দিক, ১৬টি যে জোন বা দিক রয়েছে তার মধ্যে হলো দক্ষিণ দিক বা সাউথ। এই দিকে গুরুত্ব নিয়ে আলোচনা করব। দক্ষিণ দিকের যে মূল শক্তি এবং এর প্রভাব কি, এই দিকটি মানুষের যশ বা খ্যাতি, মানে নেম ফেম, যে নিজস্ব, এছাড়া নিজস্ব যে ব্র্যান্ড ভ্যালু বা নিজস্ব ব্যবসা হোক বা যে কোনো রকমের প্রফেশনাল কাজে যে নিজেদের একটা ব্র্যান্ড বা সুনাম অর্জন করা হয়, এছাড়া সামাজিক স্বীকৃতি, যেটা রেকগনিশন এবং পরিচিতি যে তৈরি হয়, এগুলো সব নিয়ন্ত্রণ করে এই দিক। তাই এই দিকে কোনো রকম সমস্যা হলে বা বাস্তুদোষ তৈরি হলে আমাদের নেম ফেম, ব্র্যান্ড ভ্যালু, সামাজিক স্বীকৃতি, এইসব দিক থেকে ডিস্টার্ব ফিল হতে পারে। এছাড়া এই দিকে সাথে যে মানসিক শান্তি ও আমাদের যে ঘুম, রাত্রের যে স্লিপ, সেটিও খুব গুরুত্বপূর্ণ ভাবে যুক্ত বা জড়িত আছে। আপনি জীবনে কতটা মানসিক স্বস্তি বা রিল্যাক্স বোধ করছেন বা করেন, এবং আমাদের যে ঘুম কতটা গভীর এবং শান্তিপূর্ণ হচ্ছে, তার জন্য এই দিকটি পুরোপুরিভাবে জড়িত রয়েছে। এই দিকে কোনো রকম ভাবে বাস্তুদোষ বা কোনো রকম ভাবে ইমব্যালেন্স হলে, তাহলে আমাদের ঘুমের বা মানসিক শান্তি অনেকটা বিঘ্ন হবে। এছাড়া যেটা টিম ভাবে বা দলগত ভাবে যে বন্ধন বা শৃঙ্খলা, ডিসিপ্লিন, বা অফিসের কর্মী বা লেবারদের সাথে যে বন্ডিং, এবং আমাদের নিজেদের জীবনের যে আত্মনিয়ন্ত্রণ, যেটা সেলফ ডিসিপ্লিন, এটাও বজায় রাখার জন্য এই দিকে গুরুত্ব রয়েছে। কিং মেকার বা যে পদোন্নতি আমাদের যে হয়ে থাকে সমাজে, একটা উঁচু আসনে বা পজিশনে বা চাকরিতে প্রমোশন হওয়া, বা যে কোনো কাজের যে উন্নতি বা প্রমোটিং করা, বা কোনো কাজের লিডার গড়ে ওঠার জন্য বা গড়ে তোলার জন্য যে শক্তি, এই জন থেকেই আসে। এবার দক্ষিণ দিক বা সাউথ দিকের তত্ত্ব কি, এলিমেন্ট হচ্ছে এই দিকে ফায়ার এলিমেন্ট। তবে এই জোনটি পর থেকে ট্রানজিশন জোন জোন স্টার্ট হয়ে যায়, মানে এদিকের পর থেকেই আস্তে আস্তে আর্থ এলিমেন্টের ছোঁয়া বা আর্থ এলিমেন্টের চালু হয়ে যায়। তাই এই দিক, সাউথ দিকের যে রং হচ্ছে বা কালার হচ্ছে রেড ফ্যামিলি, যেহেতু এটি ফায়ার এলিমেন্টের জোন বা দিক, যেমন রেড, গোলাপি, যেটা পিঙ্ক, অরেঞ্জ বা কমলা। সাউথ দিকে যে এনিমি বা শত্রু এলিমেন্ট কি, এইদিকে শত্রু এলিমেন্ট হচ্ছে ওয়াটার বা জল তত্ত্ব, আকাশ বা স্পেস এলিমেন্ট, এই দিককে নষ্ট বা ভারসাম্যকে নষ্ট করে থাকে অনেক সময়। এবার এই দিকে সাউথ বা দক্ষিণ দিকে ঘরের বিভিন্ন রকমের বেডরুম হোক, কিচেন হোক, টয়লেট হোক, ড্রয়িং রুম হোক, স্টাডি রুম হোক, এর কি প্রভাব থাকে? বেডরুম বা শয়নকক্ষ, যেটা দক্ষিণ দিকে বেডরুম থাকা খুবই শুভ বলে ধরা হয়। এটি জীবনে মানসিক শান্তি আনে, এবং যাদের ঘুমের সমস্যা বা ইনসোমনিয়া, এইসব সমস্যা রয়েছে, এদের জন্য এই দিকে ঘুমালে গভীর ঘুম এবং শান্তিপূর্ণভাবে ঘুম বা পর্যাপ্ত ঘুম হতে সাহায্য করবে। এবার সাউথ বা দক্ষিণ দিকে যদি ড্রয়িং রুম
বা সেটিং এরিয়া থাকে। এখানে ড্রয়িং রুম থাকলে আগত অতিথিরা বা অফিসের মিটিং এ বসা ব্যক্তিদের সাথে অত্যন্ত শান্ত মনে এবং সবার সাথে খুব শান্তিপূর্ণভাবে আলোচনা হবে এবং যে কোনো মিটিং শান্তিপূর্ণ এবং ফলপ্রসূ হবে। ডাইনিং রুম, যদি দক্ষিণ দিকে ডাইনিং রুম বা ডাইনিং টেবিল থাকে তাহলে পরিবারের সকলে একসাথে মিলে শান্তি এবং আনন্দিত মনে খাবার উপভোগ করবে এবং এই জন্যতে বসে খেলে খাবার হজম বা ডাইজেশন আরও অনেকটা ভালো থাকে। কিচেন, যেহেতু এটি অগ্নিস্থান তাই এখানে রান্নাঘর বা বার্নারে থাকা খুব ভালো। এটি জীবনে টেনশন কমায় এবং খ্যাতি, নাম, ব্র্যান্ড এবং স্বীকৃতি এগুলো বৃদ্ধি করে। রান্নাঘরের ক্ষেত্রে বার্নারের পজিশনকে সর্বদা অগ্রাধিকার দেওয়া হয়। ঠাকুরঘর বা পূজা রুম, দক্ষিণ দিকে সাধারণত অন্যান্য পূজার চেয়ে মা কালীর পূজা করা বা মা কালীর কোনো রকম ধ্যান মন্ত্র পাঠ করা বা এখানে এই জন্যতে বসে মেডিটেশন করা একটা ভালো দিক অন্যান্য দেবদেবীর তুলনায়, তাই জন্যে মা কালীর পূজা বেস্ট হয়। এছাড়া এখানে এই জোনেতে বসে মেডিটেশন করলেও আমাদের শরীর খুব রিল্যাক্স ফিল করবে এবং মাইন্ডও খুব শান্তিপূর্ণ থাকবে। স্টোর রুম, এই দিকে দক্ষিণ দিকে স্টোর রুম হলে সেটিকে সর্বদা অর্গানাইজ রূপে রাখতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে এদিকে বেশি কিছু জিনিস যদি স্টোর করা হয় তাহলে আমাদের একটা নিরাপত্তার ঝুঁকি বা নিরাপত্তা নিয়ে একটু টেনশন থাকবে। এইদিকে আমাদের সার্ভেন্ট রুমও করা যেতে পারে। এদিকে যদি সার্ভেন্ট রুম হলে তখন এইসব ব্যক্তিরা যারা থাকবেন তাদের মালিকদের প্রতি অনুগত বা লয়াল থাকার একটা চান্সেস ভালো থাকে। যদি এদিকে টিভি বা কম্পিউটার থাকে, এখানে টিভি থাকলে মানুষ রিল্যাক্স ফিল করবে এবং কম্পিউটার থাকলেও এদের যে কাজ করবে সেই কাজে মনোযোগ ভালো থাকবে। এবার কি কি নেগেটিভ হয় এই জন্য রাখলে, প্রথমেই আসছে টয়লেট, সেপটিক ট্যাঙ্ক বা বোরিং বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক, রিজার্ভার যেগুলো যদি এখানে থাকে। টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক এখানে থাকলে মানুষের নাম, যশ, ব্র্যান্ড ভ্যালু বা প্রমোশনকে ফ্ল্যাশ আউট বা নষ্ট করে দেবে। সমাজে বদনাম আসতে পারে এবং ঘুমের সমস্যা এবং মনে শান্তি চলে যাবে এবং অশান্তিতে ভরে যাবে জীবন। তাই এদিকে টয়লেট হোক, সেপটিক ট্যাঙ্ক হোক বা কোনো রকমভাবে জলের সোর্স হোক, আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক হোক, রিজার্ভার বা বোরিং যদি থাকে, সাবমার্সাল এসব থাকলে বাড়ির এইসব ব্যক্তিদের অ্যাক্সিডেন্ট হবারও কোনো রকম সম্ভাবনা তৈরি হতে পারে। বাইরে কোনো ভেহিকেল থেকে অ্যাক্সিডেন্ট বা ইলেকট্রিক থেকে কোনো রকম অ্যাক্সিডেন্টেরও একটা যোগ তৈরি হতে পারে। তাই জন্যে যদি এদিকে টয়লেট সিট এসব যদি থেকে থাকে সেইটিকে ব্লক করার জন্য রেড রঙের টেপ দিয়ে ব্লক করতে হবে। এবার যদি সাউথ দিকে স্টাডি টেবিল বা পড়ার টেবিল থাকে, দক্ষিণ দিকে বইপত্র রাখা খুব একটা ঠিক নয়, যেহেতু এটি ঘুমের জোন বা রিল্যাক্সের দিক, তাই এখানে পড়তে বসলেই বাচ্চাদের মধ্যে ঘুম বা একটু হলে অলসতা চলে আসবে। তাই এদিকে না পড়ে পড়ার টেবিল বা পড়ার জায়গা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট বা পশ্চিম, দক্ষিণ পশ্চিম দিকটা বেস্ট, ওই দিকে শিফট করা ভালো। গেস্ট রুম যদি এখানে থাকে তাহলে বাড়ির ভিতরে গোপনীয়তা কথা বা ইন্টারনাল বিষয়ে বাড়িকে বাইরে খবর লিক হওয়ার সম্ভাবনা থাকে, যা পরবর্তীতে সামাজিক ইমেজ খুব একটা ভালো নাও থাকতে পারে। যদি দক্ষিণ দিকে ওপেন এরিয়া বা ওপেন টু স্কাই বা খোলা উঠান, এই টাইপের ব্যালকনি এইসব যদি থেকে থাকে তাহলে দক্ষিণ দিকে খোলা থাকলে সমাজে আপনার ইমেজ নেতিবাচক প্রভাব পড়তে পারে বা বদনাম আসতে পারে এবং মনের শান্তিও নষ্ট হতে পারে। তখন এই দিকটাতে ক্রিম কালার দিয়ে শেড বানিয়ে বা অফ হোয়াইট কালারের শেড দিয়ে
ব্লক করে দিতে হবে। ওয়াশিং মেশিন বা মিক্সার এগুলো যদি থাকে তাহলে এখানে থাকলে আমাদের ঘুমের বা শরীরে যে হজম সংক্রান্ত সমস্যা বা দুশ্চিন্তা আসার সম্ভাবনা থাকে। তখন এই মিক্সার বা ওয়াশিং মেশিনের নিচের ম্যাট রেড রঙের ম্যাট ব্যবহার করতে হবে। ডাস্টবিন, এখানে যদি কোনো রকমভাবে ডাস্টবিন রাখা হয় তাহলে আমাদের ব্র্যান্ড বা সুনাম নষ্ট হতে পারে এবং ঘুমেরও ব্যাঘাত হতে পারে বা পুরোপুরিভাবে মানসিক শান্তি ঠিকঠাক থাকবে না এবং আমাদের প্রমোশনেরও ডিস্টার্ব হতে পারে। তখন ডাস্টবিনকে এর যে ঠিক পরের জোন সাউথ সাউথ ওয়েস্ট বা দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে শিফট করাতে হবে। ইনভার্টার, এখানে ইনভার্টার থাকলে এক ধরনের অস্থিরতা বা ছটফটানি কাজ করতে পারে মস্তিষ্কের মধ্যে। মানুষ শান্তি ঠিকঠাকভাবে পাবে না, এদিক ওদিকে শান্তির জন্য এদেরকে ছুটতে হবে। তখন এই ইনভার্টারকে হয় সরাতে হবে বা না পারলে এর চারপাশে রেড রঙের টেপ বা নিচে রেড কালারের ম্যাট ব্যবহার করা ভালো। এইদিকে মেডিসিন রাখলে তাহলে একটু কিছু সমস্যাতেই বারবার মেডিসিন খাবার জন্য ওইদিকে আকর্ষণ করবে, তাই মেডিসিন রাখাও খুব একটা ভালো নয়। এবার দক্ষিণ দিকটাকে শক্তিশালী করার জন্য প্রথমেই এইদিকে যা কিছু ইমব্যালেন্স থাকবে বা অ্যান্টি কালার হোক বা অ্যান্টি কোনো অবজেক্ট থাকলে সেগুলোকে সরাতে হবে এবং সরিয়ে এই দিকে জোনকে ব্যালেন্স রাখতে হবে এবং যদি সম্ভব হয় এইদিকে ঘিয়ের কোনো রকম প্রদীপ যদি জ্বালানো হয় তাহলে এই দিকের যে গুরুত্ব বা এই জোনের পজিটিভ ফল আরো বৃদ্ধি করা যেতে পারে। ধন্যবাদ।